মহান আল্লাহ তাআলা অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর সেই সৃষ্টির অন্যতম কুশলতা হলো পৃথিবী। কোরআনের বর্ণনায় স্থান পেয়েছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছেন তার মধ্যে একটি হলো নদ নদী। তবে পৃথিবীকে শোভামণ্ডিত করা এমন ও কিছু নদী রয়েছে যার উৎপত্তি জান্নাতে। সহিহ মুসলিম শরীফের হাদিসে 4টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এ নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার্স 2800 কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুরস্ক, সিরিয়া, ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 14,000 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতিমধ্যে এই নদী শুকাতে শুরু করেছে। আবু হুরাইরা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া মানুষের মধ্যে একজন। মিশরের নীলনদের উৎপত্তি ছিল এক মহারহস্য। নীলনদ নদীটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নীলনদ ও ফোরাত নদী জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীলনদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফিরআউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন, যা অবশেষে ফিরআউনের পরিবারের কাছে পৌঁছে যায়। মুসা নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক নদী দুটি দুনিয়ায় প্রবাহমান নীলনদ ও ফোরাত। তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমের জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এ নদী পূর্ব তারাস পর্বতমালা নুহার পর্বত থেকে উৎপত্তি হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীন কাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। তুরস্কের সিনহা নদী, যেটি সেরাস নামেও পরিচিত, সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। প্রাচীন লেখকরা সিনহা নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন, এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ নদী কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনহা ও জয়হান, ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদী সমূহের অন্যতম। জান্নাতের নীলমালার মধ্যে একটি নাম কাউসার, যা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজের রূপে দান করা হয়েছে।
যেখান হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামতের দিন পানি পান করাবেন। সর্ববৃহৎ হাউজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শরবতে পরিপূর্ণ, যে পবিত্র শরাব বা পানীয় দুধের চেয়েও সাদা, বরফের থেকেও শীতল, মধুর চেয়েও মিষ্টি এবং মিস্কের চেয়েও সুগন্ধময়। হাদিসে বলা হয়েছে যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না।